আমি অনেকদিন পর আবার লাইভে আসলাম আপনাদের সামনে। এই শারদীয়া দুর্গা পুজোর এবার যে নির্ঘণ্টটা আসছে, সেই নির্ঘণ্টা একদম ডেঞ্জারাস। বিশেষ করে পুরোহিতের সঙ্গেও যেরকম ডেঞ্জারাস ব্যবসা হবে, টাইম শর্ট, কোনটা ছেড়ে কোনটা করব ভেবে পাবে না। এত বড় দুর্গা পুজো 5 দিনের কীভাবে শেষ করব, কীভাবে করবো, কিচ্ছু বুঝতে পারছে না। পুরোহিতের অবস্থা টাইট, তেমনি যজমানের অবস্থাও খুব খারাপ হবে। এই পুজো আচ্ছা করতে গেলে এবারে কিছু নিয়মের পরিবর্তন করতে আপনাদের প্রত্যেকেই হবে ঠাকুমশাই। এই শারদীয়া দুর্গাপুজোর এই শক্ত ভেদে 7টি কল্প বিদ্যমান আছে। এই যেমন এই গৌণচন্দ্র আশ্বিন, কৃষ্ণনবমী, শুক্লা আশ্বিনের এইসব দ্বিতীয় ব্যবসা যেগুলো আছে, মহা অষ্টমী, সপ্তমী, মহানবমী, দশমী, এগুলো যে ব্যবহারগুলো আছে, কোনো পঞ্জিকায় লেখা আছে ষষ্ঠী 2 দিন। যেমন বিশুদ্ধ সিদ্ধান্তে ষষ্ঠী 2 দিন। আবার এই আপনার বেণীমাধব শীল বা গুপ্তপ্রেসের যে পঞ্জিকা, তাতে আবার সপ্তমী 2 দিন। যা হোক, 2 দিন যে কোনো একটা আছে তিথিতে, একটু এদিকের ওদিকের জন্য হয়। ধরুন বেণীমাধব শীল দিয়েই আমি বলছি, কিন্তু সপ্তমী 2 দিন যেটা আছে, সেই দিনে প্রথম দিন সপ্তমী কল্প যেরকম নিয়মে আছে, তিথি অনুযায়ী আপনাদের একটু বলছি। বেণীমাধব শীলের পঞ্জিকা, বেণীমাধব শীলের পঞ্জিকাতে সপ্তমীতে আমি কী কী আছে আপনাকে দেখে সব বলছি আপনাদের। তিথি অনুযায়ী কলকাতার আপনার সপ্তমী 29শে আশ্বিন, 17ই অক্টোবর শনিবার। সূর্যোদয় আপনার হচ্ছে 5টা 38, আর পূর্বাহ্ন 9টা 28-এর মধ্যে সপ্তমী আছে, এবং সপ্তমী অহোরাত্র লেখা আছে। এই শারদীয়া দুর্গা পুজো সপ্তমীর দিন 7টা 4-এ পূর্বাহ্নর মধ্যে নবপত্রিকা প্রবেশ করান। ঠাকুমশাই একটু সকাল যান, গিয়ে আগের দিন রেডি করে রাখুন আপনার নবপত্রিকা, রেখে তার প্রবেশ করান সকাল 7টা 4-এর মধ্যে। দেখবেন আপনাদের কাছে অনেক সময় হয়েছে যাবে, তখন এই 7টা 4-এর মধ্যে যদি নবপত্রিকা প্রবেশ করতে পারেন। তারপর স্থাপন করুন, তারপরে যা পূজা আচ্ছা সেগুলো কল্পারম্ভ এবং যা আছে সেগুলো করতে লাগুন। এইটা করতে পারলে দেখবেন আপনার সারাটা দিন সপ্তমী পুজো হলো, সপ্তমী নৈবেদ্য হলো, ভোগ হলো, আরতি হলো, সপ্তমীর যা পুজো, এটা আপনার কমপ্লিট হয়ে গেল। দেখবেন আপনারা এই পুজোটা যদি কমপ্লিট করতে পারেন, তাহলে দেখবেন সুন্দরভাবে সপ্তমী পুজোটা আপনি কমপ্লিট করতে পারছেন, এবং পরবর্তীটাও ধরতে পারবেন। তারপর 30শে আশ্বিন, সন্ধ্যেবেলা আপনি যেরকম সপ্তমীর আরতি করলেন আপনার ঠাকুমশাইরা। 30শে আশ্বিন, 18ই অক্টোবর রবিবার। সূর্যোদয় 5টা 39, 9টা 28 পূর্বাহ্ন, আর প্রাত 5টা 53 পর্যন্ত সপ্তমী আছে। মানে 6টাও না, 6টারও 7 মিনিট আগে আপনাদের সপ্তমী শেষ। আপনারা অত তাড়াহুড়ো কিচ্ছু করবেন না, চিন্তা করবেন না। প্রত্যেকে যজমানকে বোঝান, এবং যজমান যারা পুজো করছেন তারাও আমার কথাটা শুনুন। সকাল 6টা অবধি সপ্তমী রয়েছে। এই সময়টায় যদি পারেন ঠাকুরমশাইরা এবং যজমানরা প্রত্যেকে সকাল একটু ঢুকে যান, গিয়ে একটি ঘৃত প্রদীপ প্রজ্বলন করুন। 5টা আস্ত ফল দিন, 5টা পান দিন, 5টা সুপারি দিন, একটি পদ্ম ফুল দিন লাল চন্দন লাগিয়ে। মায়ের পায়ে অর্পণ করুন। দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। কোনো মন্ত্র জানেন আর না জানেন, বলেন আর না বলেন, সময় পান আর না পান, 5 বার এই মন্ত্রটা বলুন, মায়ের পায়ে অর্পণ করুন। তারপর টোটালটাই অষ্টমীর যা পুজো কল্প আপনাদের জানানো হয়েছে, শেখানো হয়েছে, জেনেছেন, বইয়ে যা লেখা আছে, পুরোটাই করুন সারাটা দিন ধরে। সন্ধেবেলায় সন্ধ্যা আরতি করুন,
কোনো টেনশন নেবেন না, শরীর খারাপ করবেন না, একদম সুন্দরভাবে পুজোটা করুন। তারপর পরের দিন যেদিন লেখা আছে মহা অষ্টমী, পয়লা কার্তিক, 19শে অক্টোবর, সোমবার, কোনো চিন্তা নেই, বাবার বার, সোমবার, সূর্যোদয় 5টা 39, মহা অষ্টমীর 7টা 50 পর্যন্ত অষ্টমী রয়েছে। সন্ধি পুজো ওই দিনটা করুন। ঠাকুরমশাই এবার এই দিন একটু সকাল সকাল মণ্ডপে উঠে পড়ুন, একদম 4টের মধ্যে আগের দিনই পদ্ম ফুলগুলো সব নিয়ে আসবেন, গুছিয়ে সুন্দর জল টল ছিটিয়ে রেখে দিন। 4টের থেকে উঠে প্রত্যেককে বলুন পদ্মগুলো ফুটিয়ে ফেলতে। পদ্ম ফুটিয়ে নৈবেদ্য গুছিয়ে সন্ধি পুজোর জিনিস গোছাবেন। যা যা সন্ধি পুজোয় লাগে এবং বলিদানের জিনিস যা যা লাগে সব গোছাতে থাকুন। ফটাফট আগের দিনই সব রেডি করে ফেলবেন, পারলে অষ্টমীর দিন রাত্রিবেলা সব বলির জায়গা এবং আপনার সভদ্রমণ্ডলীর সামনে যেখানে যেখানে যা যা হয়, সভদ্রমণ্ডলী তো আগের দিনই করে ফেলছেন, সেই সব করে রেডি ফেডি করে সব করে ফেলছেন। আপনি বলির জায়গাটা করুন, পদ্ম ফুল যেখানে ভরেন পদ্ম ফুলটা এনে রাখুন, ঠিক আছে? বাকি সব নৈবেদ্য কী কী হবে, কী কী হবে সব গুছিয়ে বলুন। বেশি নৈবেদ্য যদি না পারেন অন্তবাকে এখানটায় 108টা নৈবেদ্য করা উচিত, কারণ ওই দিন তো আপনাদের সন্ধি পুজো। 108টা করলে খুব ভালো হয়, করুন 108টা নৈবেদ্য। নারায়ণের একটা নৈবেদ্য, মায়ের ভোগ যদি না দিতে পারেন বলুন ঘিয়ে ভেজে 5টা লুচি বা 6টা লুচি করে দিন। নাড়ু দিন, নাড়ু তো আগেই করে রাখা যায়, নাড়ু লুচি দিন, তার মধ্যে নাড়ুতে একটু ঘিয়ে ছেড়ে দিয়ে দিন। ফল দিন মাকে। আর এই ওষুধটা আগের দিন বানিয়ে রাখেন, কারণ একটা যেটা ওষুধ বানিয়ে বলি দিতে হয়, সেই ওষুধটা পারলে যারা যাদের বলি নিয়ম আছে ওরা বানিয়ে রাখুন। সেই ওষুধটা বলি রেডি করে ফেলুন। তারপর আপনারা বসে সবাই মিলে ফটাফট ঠিক 7টা কতই শুরু হচ্ছে সোমবার, 7টা 26, সকাল 7টা 26 যেই বাজবে আপনারা শুরু করে দিন সন্ধি পুজো। 15 মিনিটের মধ্যে পদ্ম ফুল দিয়ে দেন, 15 মিনিটের মধ্যে বলিদান করুন, আর 15 মিনিটের মধ্যে দীপদান করুন। দীপটাও আগের দিন রেডি করে রাখবেন, পারলে খুব ভালো হয়। তারপর দীপদান করুন, অঞ্জলি দিন। 8টা 14 সন্ধি পুজো সমাপন করে ফেলুন। তো সবাইকে অঞ্জলি দেওয়ার থাকে অঞ্জলি দিন, আরতি করুন, দারুণ হবে, খুব সুন্দরভাবে সেটা করতে পারবেন, কোনো টেনশান নেই। দারুণভাবে সুন্দরভাবে আপনারা এই পুজোটা করতে পারেন, কোনো টেনশান নেবেন না। তারপর তো বাকি যেরকম পুজোর নিয়ম সেরকমই আছে, সুন্দরভাবে হবে। আপনারা কোনো টেনশান নেবেন না, কোনো ভয়ের কিছু নেই। সময় হয়তো দেখা আছে এরকম, সময় নিয়ে ভয় পাবেন না, সময় নিয়ে কিচ্ছু চিন্তা করবেন না, সব হবে, সব কমপ্লিট হয়ে যাবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, রাখছি।